বিটকয়েন ওঠার চেষ্টা করে তারপর আবার নেমে গেল। কি মনে হচ্ছে, বিটকয়েন কি নিচের দিকে তলিয়ে চলে যাবে, না বিটকয়েন আবার একবার ওঠার চেষ্টা করবে? দেখুন, মনে হচ্ছিল যেন ৭০-৭২ হাজারের দিকে চলে যাবার কথা, এবং আগের দিনও তাই মনে হচ্ছিল। কিন্তু আগের দিনে কালকে তো মার্কেট ডাউন হয়ে গেছে, এবং আজকে মার্কেট আরও নিচের দিকে পড়ছে। তো কি মনে হয় যে মার্কেট নিচের দিকে যাবে না মার্কেট উপরের দিকে যাবে? আমরা বিটকয়েনের অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি এবং মাল্টি টাইম ফ্রেমে বিটকয়েনের অ্যানালিসিস করি। আমরা প্রথমেই যে জিনিসটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে, বিটকয়েন তো নামছে, আমরা চোখের সামনে দেখতে পেয়েছি, ডেলি টাইম ফ্রেমে রয়েছে এটা, কিন্তু এরকমভাবে তার বিয়ারিশ হওয়ার কারণ কি? সেই কারণ যদি যেতে হয় তাহলে আপনাকে ডলার এক্সচেঞ্জকে একবার দেখতে হবে। আমি আপনাদেরকে ডলার এক্সচেঞ্জ প্রত্যেক দিনই দেখাই, কালকের অ্যানালিসিস আমি দিতে পারিনি। আমরা দেখেছিলাম ডলার এক্সচেঞ্জ কী অবস্থায় ছিল ডেলি টাইম ফ্রেমে। ডলার এক্সচেঞ্জ একটা জায়গাতে থেকে নেগেটিভ দিকে যাবার চেষ্টা করছিল, একটুখানি দুর্বল ছিল। সেই দুর্বলতার সুযোগ নিয়ে ডলার এক্সচেঞ্জ ডলার ইন্ডেক্স যতখানি দুর্বল থাকবে তত কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে ভালো। কিন্তু আপনার এই আগের দিনে এবং আজকের দিনে আপনার কি মনে হচ্ছে এই ক্যান্ডেল দেখে, যে ডলার কিন্তু বেড়ে চলেছে? ডলার যখনই শক্তিশালী হবে বিটকয়েন স্বাভাবিকভাবেই কিন্তু দুর্বল হবে। আমরা যদি একটু ছোটো টাইম ফ্রেমে দেখি বা 2 ঘন্টা টাইম ফ্রেমে দেখি, তাহলে দেখবেন যে ডলার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কি করেছে, নিজেকে দেখুন রিকভারি করেছে। দেখতে পাচ্ছেন কি অপূর্বভাবে ডলার কিন্তু কি করেছে, রিকভারি করেছে। তার ফসল কিন্তু কি না, বিটকয়েন নেমেছে, স্বাভাবিকভাবেই নামবে। যদি আমরা ডমিনেন্স দেখি যে বিটকয়েনের ডমিনেন্স কেমন রয়েছে টোটাল মার্কেটে, তো বিটকয়েনের মার্কেট ক্যাপের ডমিনেন্স কিন্তু দেখুন কমছে। তার মানে কি, বিটকয়েনের দাদাগিরি কমছে, সুতরাং বিটকয়েন স্বাভাবিকভাবেই নামছে। এখন আপনারা যদি ডমিনেন্সে এইভাবে একটা ডমিনেন্স চার্টটাকে যদি এইভাবে আপনারা একটা ট্রেন্ড লাইন দিয়ে ঘিরে দেন, তাহলে পরে নজর রাখুন এর উপরের দিকে গেলে পরে তবেই কিন্তু বিটকয়েনে একটা ভালো রকম ঘটনা ঘটবে। আর বিটকয়েন যদি নিচের দিকে আসে, মানে ডমিনেন্স, তাহলে কিন্তু আমরা নিচের দিকে ভাবনা চিন্তা করব। এবারে এক এক করে আমরা টাইম ফ্রেমগুলো দেখার চেষ্টা করি। আমি অ্যানালিসিস করছি, এখন 9:20 হচ্ছে। ডেলি টাইম ফ্রেমে অ্যানালিসিসে আমরা পরিষ্কার দেখলেন যে এর উপরে ক্লোজ করেছিল, মার্কেট তার নিচে নামিয়েছে। আমরা এই দিনের অ্যানালিসিস দিয়েছিলাম, কিন্তু এই দিনের অ্যানালিসিস দিতে পারি না। একটা বড় ভোলাটাইল ডে ছিল উপর এবং নিচের দিকে। নিচের দিক যখন এসেছে এই অংশ কিন্তু একটা সাপোর্ট পাচ্ছে, এমন নয় যে সাপোর্ট পাচ্ছে না। তাহলে এই যে ৬৭,০০০ লেভেল, এই ৬৭,০০০ লেভেল কিন্তু আপনাকে কি দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। উপরের দিকে এই ৬৯,২০০, এটা কিন্তু আপনাকে কি দিচ্ছে, আপনাকে রেজিস্ট্যান্স দিচ্ছে। আপাতত এই বড় টাইম ফ্রেমে মাত্র ২০০০ পয়েন্টের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে। তো এখানে যদি আপনি আরও একটু ব্যাপারে জানেন যে এগুলো উঠতে চেষ্টা করলো কিন্তু পারলো না। কেন পারলো না, এইটুকু যদি বুঝতে হয় যে কেন পারলো না, এর উপরে রেজিস্ট্যান্স কোথায় আছে। দুটো ক্যান্ডেল দেখুন, এই একটি ক্যান্ডেল, এই একটি ক্যান্ডেল চেষ্টা করেছিল এই ৭১,০০০ বা ৭০,০০০ দিকে যাওয়ার, কিন্তু যেতে পারলো না। কারণ আমরা দেখুন এইভাবে যদি আমি একটা ট্রেন্ড লাইনকে টানি, এখানে একটা দিন, দুটো দিন, তিনটে দিন, চারটে দিন সে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, নামিয়ে দিয়েছে। তার মানে এখানে সেলার্সরা বসে রয়েছেন। এইটাকে যদি ডান দিকে একটু বাড়ায়, তাহলে সেই জোনে যদি আপনি ঢোকেন, তাহলে এ পাড়ার কুত্তারা কি করবে, ঠিলে নামাবে, যে যেতে দৌড়ো তোমাকে। তো সেটাই করলো, এখানে ধাক্কা দিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু একটাই ৭০,০০০, ৭০,৫০০ এই লেভেলে কিন্তু আমাদের কি রয়েছে, একটা ভালো রকমের রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে প্রথমে তো ৬৯,২০০ হলো, তারপরে কিন্তু ৭০,৫০০ রেজিস্ট্যান্স আছে। আবার নিচের দিকে এই অংশটা সাপোর্ট আছে, যেটা ৬৭,০০০ বা ৬৭,৫০০ এইরকম জায়গাতে কিন্তু আমাদের কি রয়েছে, সাপোর্ট আছে। ৬৭,৫০০, ৬৭,০০০ সাপোর্ট আছে। তাহলে মার্কেটে এই হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ডেলি টাইম ফ্রেমে, আমরা সেদিকে নজর রাখুন। কিন্তু এখানে একটা মন্দের ভালো ঘটনা ঘটেছে। সেটা কী রকম, যদি এটাকে আমি বন্ধ করি এবং আপনারা দেখেন, তাহলে মার্কেটকে দেখার চেষ্টা করুন এইভাবে যদি দেখেন, তাহলে দেখবেন যে এই লোয়ের থেকে এই লোটা উপরে, এই লোয়ের থেকে এই লো উপরে, এবং তারপরে তার থেকে লোটা উপরে, যতক্ষণ পর্যন্ত এটা লো থাকছে। তাহলে এইভাবে আমরা কিন্তু একটা
ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারি। যতক্ষণ পর্যন্ত এই অংশকে সাপোর্ট করছে ততক্ষণ পর্যন্ত ভালো। এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেলকে ড্র করে রাখতে পারি। এই লেভেলকে ভেঙে যদি মার্কেট নিচে আসে হয়তো আরেকবার রিটেস্ট করতে যেতে পারে এবং তারপরে কিন্তু মার্কেটে আমরা পতন দেখতে পারি। যদি এই লেভেলকে ভেঙে দেয় এবং রিটেস্ট করে তারপর কিন্তু আমরা উপরের দিকে জার্নি দেখতে পারি। আপনারা চার্টে এইভাবে ডেলি টাইম ফ্রেমে এটাকে করে রাখতে পারেন। আচ্ছা, আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর দেখাই তাহলে দেখাবো যে আগে আমাদেরকে একটা বাই দিয়েছিল ওপরের দিকে ওঠার, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেটা লং লেভেল আপনাদেরকে আমি বলেছিলাম সেই 70,792 উপরে কিন্তু কোনো ক্লোজিং নেই। আগের উপরে উঠতে হবে এবং ক্লোজিং দিতে হবে, তাহলে 71,992 72,000 লেভেল কিন্তু আমরা পেতে পারি, কিন্তু এমনিতে কিন্তু তা আমরা পাবো না। নিচের দিকে যে সাপোর্ট রেঞ্জ আছে S2 এবং S3 সেই সাপোর্ট জায়গাতে কিন্তু এসে মার্কেট দাঁড়িয়েছে এবং সাপোর্ট নিয়েছে 67,840, 67,721, এই অঞ্চলে যে সাপোর্ট জোনটা আছে সেখানে কিন্তু সাপোর্ট নিয়েছে। এখন মার্কেটে এরকম দাঁড়িয়ে রয়েছে। যারা কিছুদিনের জন্য মার্কেটকে হোল্ড করার চেষ্টা করছেন, বাই করার চেষ্টা করছেন, তারা যতক্ষণ না এর উপরে উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি যাবেন না। 70,792 এর উপরে ক্লোজিং দেবে, আপনি যাবেন। হ্যাঁ, তারপরেও নিচে আসতে পারে এবং বিভিন্ন জায়গা থেকে সাপোর্ট নিতে পারে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা কিছুটা আশা করতে পারি। আর যদি খুব বাই করব মনে করেন তাহলে 69,800 উপরে না গেলে কিনবেনই না। 69,800 উপরে যদি হোল্ড করার ইচ্ছা থাকে। 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে 4 ঘন্টা টাইম ফ্রেমে আমরা কি দেখেছিলাম যে উপরের দিকে ভেঙেছিল, উপরের দিকে গিয়েছিল এবং একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত গেল। কেন গেল নির্দিষ্ট জায়গা পর্যন্ত? এখানে রেজিস্ট্যান্স ছিল। ডান দিকে তাকিয়ে দেখুন রেজিস্ট্যান্স ফেস করেছে এবং তারপর মার্কেট নিচে এসেছে এবং নিচে এসে কিন্তু দেখুন এই যে অংশটা সাপোর্ট আছে সেই সাপোর্ট জোন থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে। তাহলে আমাদের এটাতে সাপোর্ট জোন আছে, তার নিচেও কিন্তু একটা সাপোর্ট জোন আছে। আমরা যদি নতুন করে আঁকতে চাই তাহলে কিন্তু আমাদের অবভিয়াসলি এই জায়গাটাতে একটা সাপোর্ট আছে এবং এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স আছে। যারা 4 ঘন্টা টাইম ফ্রেমে ট্রেড করতে চাইবেন তাদের জন্য এটা সাপোর্ট এরিয়া এবং এইটা রেজিস্ট্যান্স এরিয়া। এবং এইভাবে কিন্তু একটা ট্রেন্ড লাইনকেও এঁকে রাখতে পারেন। এইভাবে ট্রেন্ড লাইনটি যদি পাস করে বেরিয়ে যায়, যদি আমি একটি এঁকে রাখি দিই তাহলে আপনাদের সুবিধা হবে এবং আমার বলতে সুবিধা হবে পরের দিন। আমরা যদি এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখি এবং দেখি যে এই ট্রেন্ড লাইনকে ভাঙছে, তাহলে কিন্তু এখান থেকে আমাদের এটা হবে রেজিস্ট্যান্স এরিয়া। এটা কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া আমাদের হবে। তাহলে আমি সেটাকেও এঁকে রাখি আমাদের জন্য। এইটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া, আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স এরিয়া। ওর যদি ভাঙে তাহলে উপর দিকে আর নিচের দিকে এলে পরে নিচের দিকে। 4 ঘন্টা টাইম ফ্রেম হলো এবং 4 ঘন্টা টাইম ফ্রেমের ছবিগুলোকে অফ করে দিয়ে আমরা যদি একবার ইন্ডিকেটারগুলোকে দেখি তাহলে কি ঘটনা ঘটছে একবার দেখি। সিঙ্গেল ইন্ডিকেটারকে যদি দেখি তাহলে দেখুন সে 13 তারিখে যে বাই দিয়েছিল তার বাই হয়ে চলে গেছে এবং তারপরে দেখুন শর্ট সিগন্যাল জেনারেট করেছে এবং শর্ট সিগন্যাল হওয়ার পর কিন্তু টার্গেট 1 এবং টার্গেট 2 এই দুটোকে টাচ করেছে। এখন টাচ করার পর উপর দিকে যাচ্ছে, রেজিস্ট্যান্সে ধাক্কা খাচ্ছে, রেজিস্ট্যান্সে একদম ডট টু ডট 2 এবং 3 এখান থেকে ধাক্কা খেয়েছে। এই লেভেলের উপরে না উঠলে কেনাকাটির কোনো ভাবনা চিন্তা আপনি করছেন না যদি 4 ঘন্টা টাইম ফ্রেম করেন। আর নিচে যদি চলে আসে তাহলে তো একটার পর একটা লেভেল সে কিন্তু যেতে পারে। মনে রাখবেন 3 এবং 4 এই 65,760 কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে যদি নিচের দিকে আসে। তো এই হচ্ছে 4 ঘন্টা টাইম ফ্রেম আমাদের লেভেল। যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন আগেকার যে আমাদের লেভেলটাকে শক্তিশালীভাবে ভেঙেছিল তার উপরে গেছে, নিচের দিকে যখন এলো সেই অংশটা কী হিসেবে দিচ্ছে? সাপোর্ট হিসেবে কাজ করছে। বর্তমানে আমি কিভাবে 1 ঘন্টা টাইম ফ্রেমে ট্রেড করতে পারি? আমি এই লেভেলকে ঘিরে এই দিকে নিয়ে আমরা কিন্তু অনায়াসে একটা ট্রেন্ড লাইন আঁকতে পারি। এই হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন এবং সেই ট্রেন্ড লাইনটা মান্যতা দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ধাক্কা খেয়ে নিচে নামছে। যতক্ষণ না এর উপরে উঠছে ততক্ষণ পর্যন্ত বাইংয়ের কোনো চিন্তা আপনি করবেন না এবং তারপরে ট্রেড করবেন। আর যদি আপনি আরও কষ্ট করে পেতে চান তাহলে একে এইভাবে ঘিরে দিন। তো সেটাকে যদি আমরা ঘিরতে চাই তাহলে কি করব? দেখুন ওর নিচে ভাবনা চিন্তা করব 1 ঘন্টা টাইম পাবে, ঘিরে দিলাম। এটাকে ভাঙবে, আমি নিচের জন্য এই জায়গাটাতে কিন্তু একটা সাপোর্ট জোন আছে। আপনারা তাকেই দেখুন এই জায়গাটাতে কিন্তু একটা সাপোর্ট জোন আছে। তাহলে সেটাকে যদি ডান দিকে যান সাপোর্ট আছে, সেটাই রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে, সেটাই কিন্তু এখানে একটা সাপোর্ট দিতে পারে।
তাকিয়ে দেখুন, এইখানে কিন্তু একটা সাপোর্ট জোন অবশ্যই আছে এবং সেইটাকে আমি এঁকে রেখে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। একদম ক্লিয়ার কাট আপনারা সাপোর্ট জোন দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা 1 ঘন্টা টাইম ফ্রেমকে নিতে পারেন। আচ্ছা, 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা ইন্ডিকেটরকে দেখতে চাই তাহলে কেমন দেখাবে? দেখুন, ইন্ডিকেটরকে দেখলে লং সাইজ হওয়ার পর কিন্তু সে টার্গেট 2কে টাচ করেছে, দিয়ে দিয়েছে। এখন এর উপরে যদি ক্লোজ হয় তবেই কিন্তু এটা টার্গেট, যদি এর উপরে ক্লোজ হয় তবেই কিন্তু এটা টার্গেট, নচেত নয়। আর নিচের দিকে যখন দিয়ে আসে তাহলে এই পর্যন্ত আসতে পারে এবং এখান থেকে কিন্তু সাপোর্ট নিতে পারে। যেহেতু ভাঙছি জায়গাটাকে, যদি এইটাকে ভেঙে ভালো করে ক্লোজ দেয় তাহলে কিন্তু নিচের দিকে আমাদের কিন্তু টার্গেট হতে পারে, বা আমরা নিচের দিকে টার্গেট করব বা ভাবব। বেশ, এবারে চলে আসুন, এইটাও আমি আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। এরপরে আমরা 15 মিনিট টাইম ফ্রেম একটু দেখার চেষ্টা করি। 15 মিনিট, তো 15 মিনিটে কি দেখছি? 15 মিনিটে দেখুন, নিচের দিক থেকে আমি একবার ইন্ডিকেটরটাকে অন করি, তাহলে দেখব এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। দেখুন, লং দিয়ে দেওয়ার পর মার্কেটে আপ র্যালি হয়েছিল, শর্ট হওয়ার পর আবার লং, একটা যুদ্ধ হয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু ছেড়ে দিয়ে কত নাম্বার টার্গেটে সে দাঁড়িয়ে রয়েছে দেখি আমরা। আসুন, ছয় এবং 7 নাম্বার এসে দাঁড়িয়ে রয়েছে। 6 এবং 7 নাম্বার টার্গেট। এখান থেকে কি হয়েছিল? সেল সিগন্যাল ছিল, শর্ট 68,899 শর্ট করতে বলেছিল, এখানে স্টপ গ্যাপ দিয়েছে, এখানে প্রথম দাঁড়িয়েছে, টার্গেট 3 এবং 4, টার্গেট 6 এবং 7। 6, 7কে ভাঙলে পরে নিচের দিকে, সাপোর্ট নিলে পরে উপরের দিকে। লেভেলস আপনাদের কাছে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আর নিচে কিন্তু আমাদের এই লেভেলটা, তো এইটা হচ্ছে 6, 7, এটা হচ্ছে 9, 10, 8 মাঝখানে কোথাও আছে। 8টাকে আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, যাতে আপনারা ট্রেড করতে পারেন ইচ্ছা করলে। চলো, এইটা হচ্ছে 8। সুতরাং আমরা দেখব যে এর নিচে যদি ক্লোজ হয় আর টেস্ট করে এবং তারপর নিচের দিকে আসতে পারে, আর যদি ভেঙে উপর দিকে যদি সাপোর্ট নেয় তাহলে আলাদা কথা। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের বিটকয়েনের অ্যানালিসিস। আশা করব, এবং উপরের দিকে যখন যাবার চেষ্টা করছিল তাকিয়ে দেখুন কোন জায়গাতে সে রেজিস্ট্যান্স ফেস করে। সুতরাং এইগুলো টার্গেটসের সঙ্গে সঙ্গে এগুলো লেভেল, যেগুলো আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ঠিক আছে, যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।